আমরা সবাই খুবই শখের বশে কিছু কিছু ফুলের গাছ লাগিয়ে থাকি। আমরা যদিও মেনলি সবজিটা লাগাই, তো আমার এবারে খুব শখ ছিল যে কিছু ফুলের গাছ লাগাবো। তো চলুন আমি আমার বাগানে শীতকালে কি কি ফুলের গাছ এবারে করেছিলাম। এখনো কিছু কিছু ফুল রয়েছে। এইটা হচ্ছে গোলাপের গাছ। ৩-৪ রকমের গোলাপের গাছ আমার কাছে রয়েছে। এটা ছিল চাইনিজ গোলাপ। সত্যি ফুলগুলো খুব সুন্দর। আর তারপরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আমার অ্যাজেলিয়া গাছ। এটা তো জাস্ট নাম্বার 1 এ থাকবে, পুরো বাগান ভরিয়ে রেখেছে। ২ নম্বরে রয়েছে দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে বুগেনভিলিয়ার একটা চারা কালেক্ট করেছিলাম আর একটা কিনে নিয়ে এসেছিলাম। দুটো কালারই খুব সুন্দর। এটা ছিল একটা হলুদ গোলাপ। তারপরে চলে যাব আমরা পিটুনিয়া। পিটুনিয়া এবছরই আমার বাগানে নতুন এনেছিলাম। আর দেখুন দুটো কালারই খুব সুন্দর হয়েছে। তারপরে রয়েছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা আমার কাছে শুধুমাত্র একটা সাদা গাছ ছিল, মাদার গাছ। আর এই ৩ টে গাছ আমি কিনে নিয়ে এসেছিলাম। তারপরে দেখুন এত সুন্দর হয়েছে ফুলগুলো, জাস্ট অসাধারণ। ৩ টে কালারই আমার কাছে খুব পছন্দ। আমার কাছে হলুদ, লাল আর সাদা এই ৩ টে ধরনের চন্দ্রমল্লিকা রয়েছে। এবছর তো অল্প চারা, কিন্তু পরের বছর চেষ্টা করব কিছু আরো নতুন চারা তৈরি করার। তারপরে দেখুন একটা ডালিয়া গাছ শখ করে কিনেছিলাম। কালারটা খুব ডিপ নয়, হালকা গোলাপি হয়েছে। তবে খুব সুন্দর হয়েছে। ১ম বছর আমি ডালিয়া করেছি। আর এর মূলটা রেখে দিলে কিন্তু পরের বছর অনেক চারা তৈরি করা যাবে। এই গাছটা নিয়ে তো কিছু বলার নেই। এটা অল্প জায়গার মধ্যে যেখানেই লাগিয়ে দেবেন, এই চিনার গাঁদাটা একদম বাগান ভরিয়ে রাখবে। এটাও এবছর নতুন কিনেছি। একদম দেখতেই পাচ্ছেন, এটা পাথরকুচি বা ক্যালাঞ্চো যেটাই বলুন। আর এইটা ছিল ক্যালেন্ডুলা। তারপরে চলে যাব কসমস। কসমসের ৪-৫ টা গাছ কিনেছি। তাতেই দেখুন বাগান পুরো ভরে গেছে। একদম কালারটা খুব সুন্দর। আর লাস্ট রয়েছে আমার জারবেরা। যারা আমার ভিডিও আগে দেখেছেন দেখবেন ছোট্ট একখানা চারা কিনেছিলাম। আর এখান থেকে দেখুন কত সুন্দর ফুলটা হয়েছে। জাস্ট অসাধারণ, আমার খুব পছন্দের।